আমাদের কলকাতায় গাছে মানে সবুজের অভাব প্রচন্ড, মানে সবচেয়ে বেশি যতগুলো মেট্রোপলিস আছে তার মধ্যে কলকাতার সবচেয়ে নিচু স্থানে। তো সেক্ষেত্রে আমাদের যদি গাছ না থাকে আমরা অক্সিজেন পাবো কি করে, এবং জল না থাকলে বাঁচবো না, জল তো প্রাণ। তো সুতরাং হাওয়াও আমাদের কাছে, নির্মল হাওয়াটা আমাদের প্রয়োজন। সেই অর্থে আমাদের মানে গাছ লাগানো বা গাছ বাঁচানো এবং প্রকৃতার্থে একটা অরণ্যই দরকার। ছোট ছোট অরণ্য হলে আমাদের জন্য ভালো, শহরের মধ্যে করতে পারলে ভালো, কিন্তু শহরের মধ্যে তো আমাদের কোনো জমি নেই। তবে ছোটখাটো কোনো জায়গায় যদি কোনো মানে ওপেন স্পেস থাকে, ভেস্টেড ল্যান্ড থাকে, এই যে এখন সমস্ত পার্ক গুলোকে কংক্রিট করে দিচ্ছে, কংক্রিট বিল্ডিং তুলে দিচ্ছে, ক্লাব তুলে দিচ্ছে, তার পরিবর্তে যদি সেখানে গাছ লাগানো যেত, ছোট ছোট প্যাচ করে যদি জঙ্গল করা যেত, তাহলে কিন্তু সেটা আমাদের শহরের পরিবেশকে আরো পরিবেশকে মুক্ত রাখতো দূষিত হাওয়া থেকে। শুধু এই উদ্দেশ্যে আমাদের ছোট ছোট কাজ হচ্ছে, বিভিন্ন সংগঠন করছে, রাস্তার ধারে গাছ লাগাচ্ছে, কিন্তু আমার মনে হয় এই কনসিয়াসনেসটা আমাদের মধ্যে তোলা উচিত এবং সরকারেরও এটা দায়িত্ব বর্তায়, কিন্তু সেটা এখন আমরা বর্তমানে চোখে কোথাও দেখতে পাচ্ছি না যে সেই ধরনের কোনো প্রচেষ্টা আছে বলে। কারণ উল্টো সরকার সমস্ত বাড়িগুলোর মানে ইয়েটা বাড়াতে বলছে, এফএআর বাড়াতে বলছে, মানে ফ্লোর এরিয়া বাড়িয়ে দিতে বলছে, 3 তলা জায়গায় 5 তলা করা অ্যালাউ করে দিচ্ছে, যেটা কংক্রিটের পরিধিতে আরো বাড়ছে, এবং যত বাড়বে তত আরবান হিট বাড়বে। আরবান হিট বাড়া মানে হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ এসে গেছেই, সেখানে আমাদের পরে সার্ভাইভাল, আমাদের এক্সিস্টেন্স, বেঁচে থাকা সবকিছু কিন্তু তার সাথে জড়িত। এবং আরবান হিট বাড়বে মানে আমাদের বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে। আর যদি বৃষ্টি না থাকে, এই যে আমরা এখন যে নিম্নচাপের বৃষ্টি পাচ্ছি, এটা কিন্তু সাধারণ বৃষ্টি নয়। শ্রাবণ মাসের বৃষ্টি কিন্তু, আষাঢ় শ্রাবণ, এই শ্রাবণ মাসের বৃষ্টি কিন্তু অঝোর ধারা। এরকম হঠাৎ করে আচমকা সকাল থেকে রোদের পরে আচমকা এত প্রবল বৃষ্টি কখনো শ্রাবণ মাসে হয় না। শ্রাবণ মাসে 2 দিন 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়, সেটা হচ্ছে শ্রাবণের ধারা, কথাই আছে। শুধু এই বৃষ্টিটা কিন্তু অস্বাভাবিক বৃষ্টি, এবং এখন এইরকম বৃষ্টি আরো বাড়বে, যখন তখন হট করে বৃষ্টি নামবে, যে বৃষ্টির ইন্টেন্সিটি খুব হাই হবে, যেটা কিন্তু আমাদের মানে কোনো পরিসংখ্যান এইভাবে আগে থেকে ছিল না, যেটা আমাদের মানে ট্রেন্ড বা প্রচলিত যে প্রথা বলছি, প্রচলিত যে সিস্টেমটা ছিল, বৃষ্টি, গরম, বসন্ত, শীত, হেমন্ত, এই ঋতুগুলোর পরিবর্তন হয়ে যাবে। এবং পরিবর্তন মানে কিন্তু আমাদের প্রাণী জগতের মধ্যে পরিবর্তন, আমাদের গাছপালার পরিবর্তন, গাছপালার ফল ধারণ, ফুল ধারণের পরিবর্তন, আলটিমেটলি টোটাল পরিবেশের পরিবর্তন, এবং আমাদের তাতে জীবনধারা কিন্তু ব্যাহতই হবে।